চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। এটা হেনার বিয়ে নয়, আমাদের মামাতো বোন জেসমিনের বিয়ে। আমরা গিয়েছিলাম মুরাদনগরের রামপুর মটকিরচর গ্রামে। সেখানে 200 বছর পুরনো মসজিদ, বিয়ে, বৌভাত, খাওয়া দাওয়া, রামপুর প্রাইমারি স্কুল, আশেপাশে গ্রামের দৃশ্য সবকিছুই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন আছি রামপুর মটকিরচর। সেই চিরচেনা জায়গা, পুরনো জায়গা, অনেকদিন পরে আসলাম, অনেক বছর পর, হয়তো 6-7 বছর হবে। খুবই ভালো লাগতেছে, অনেক উন্নত হয়েছে। এখানে মসজিদ আছে, স্কুলটাও আছে, স্কুলটা পশ্চিমমুখী। রামপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরাদনগর। চমৎকার একটি স্কুল, একেবারে জমির মাঝখানে। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ইরি ক্ষেত, সোজা হচ্ছে ঘোড়াশাল। মুরাদনগরের অনেকটা ভিতরে মটকিরচর রামপুর, বিশাল সুন্দর ইরি ক্ষেত দেখা যাচ্ছে, চমৎকার। ওখানে লোকজন ইরি লাগাচ্ছেন, নিরি দিচ্ছেন। এখানে হাঁস ইরি পানি টানি খাচ্ছে, পেক কাদা, খুবই ভালো লাগতেছে এই জায়গাটায়। বিশাল বড় ক্ষেত, এই চকটা অনেক বড়। আর এইরকম একটা পরিবেশে নিরিবিলি এই স্কুলটি, বাচ্চারা ক্লাস করতেছে, খুবই ভালো লাগতেছে। আমরা আসছি রামপুর, এটা হচ্ছে স্বামীর নানার বাড়ি, স্বামী রিফাত আমার চাচাতো ভাই, ওদের নানার বাড়ি। আমরা ছোটবেলায় এখানে প্রচুর আসতাম, এই জায়গায় বিশেষ করে অনেক আসতাম। আর এটি হচ্ছে ওর নানারই দেওয়া, হয়তো জাজিম সরকার ওনার জায়গার উপর প্রতিষ্ঠিত এই স্কুলটি। খুবই সুন্দর। আগে এরকম দক্ষিণমুখী ছিল স্কুলটা, এরকম করে এখন পশ্চিমমুখী করছে। আর পাশে চমৎকার চক, বিশাল বড় চক দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। অনেক বছর পর আসলাম, এই জায়গাটা আমার অনেক প্রিয়। আগে ছোটবেলায় দিকে অনেক ঘোরাঘুরি করতাম, খেলাধুলা করতাম। আমরা ওই স্কুলে উঠতাম, তারপর পাশে হচ্ছে মসজিদ আছে, মসজিদের ছাদে উঠে আমরা অনেক ছোট ছোট দুষ্টামি করতাম আর কি। তো পুরোনো স্মৃতিগুলো মনে পড়তেছে, খুবই ভালো লাগতেছে, নিরিবিলি। ওইখানে ওই দূরে কৃষকরা কাজ করতেছেন, ইরি ক্ষেত, এগুলো নিরি দিচ্ছেন, ধান লাগাচ্ছেন, গাছের চারা, ধানের চারা, খুবই ভালো লাগতেছে। আর হচ্ছে অনেকটা ভিতরে, এটা একেবারেই মুরাদনগরের একেবারে অনেকটা ভিতরে, একেবারে প্রত্যন্ত অঞ্চলই বলা চলে। স্যার শিক্ষকরা হয়তো ক্লাসে নেই, বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে, ছোটাছুটি করতেছে। দেখি স্কুলে যায় দেখবো কি অবস্থা। এই যে স্কুলটা খুবই সুন্দর, অনেক সুন্দর স্কুল। আমরা একটু স্কুলটার ভিতরে যাই, দেখি অবকাঠামো, খুবই সুন্দর মডেল একটা স্কুল। এই যে এটা হচ্ছে ক্লাস 1 নাকি? বেঞ্চগুলো খুব সুন্দর, হাই বেঞ্চ, লো বেঞ্চ, নিচে বই রাখার জায়গা আছে, খুবই অত্যাধুনিক। এখানে দেখেন পাশে জানালা দিয়ে সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে, চক, ডাস্টার, এই যে সব স্টুডেন্ট। ড্রেসটাও খুব সুন্দর, স্কুল ড্রেসটা খুব সুন্দর। এই যে শেরবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সবার ছবি আছে, কবি কাজী নজরুল। এখানে আসছি, ওরা ছোট ছোট শিক্ষার্থীদের দেখে খুব ভালো লাগতেছে, গল্প করতেছি, আসলে টিচার নাই তো ওরা খুবই কিউট আর কি, ওদের দেখে খুব ভালো লাগতেছে, অনেক ছোটাছুটি করতেছে আর কি, খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন সবাই, কথা বলে না। এই যে স্কুলের 3য় তলা, এটা হচ্ছে 5ম শ্রেণীর শ্রেণীকক্ষ নাকি? দেখি সবাই কি ক্লাস 5 এর স্টুডেন্ট? এখন কি ক্লাস হবে? স্কুলের ছাদ থেকে দেখেন কি চমৎকার দৃশ্য দেখা যায়, অপরূপ গ্রাম বাংলা, খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে আমার কাছে আসলে এই জায়গাটা। চমৎকার, চারিদিকে যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত। ওই দূরে লোকজন কাজ করতেছে, এই যে দেখুন, এগুলো হচ্ছে মটকিরচর, ওইটা হচ্ছে মটকিরচর, তারপর সোনাউল্লাহ, ঘোড়াশাল, আর এদিক হচ্ছে রামপুর। ক্লাস 1 এবং ক্লাস 2 এর ছুটি হয়ে গেছে, 12টা বাজে চলে যাচ্ছে ওরা বাড়িতে। কত আনন্দ না স্কুল লাইফ, স্কুল লাইফটা খুব মজার না? ভালো লাগে স্কুল আসতে? ক্লাস 5 এর স্টুডেন্ট কতজন? 20-25 ছেলে কতজন? মেয়ে কতজন আছো? 20-25 জন।
ভিডিও কলে সমস্যা। ওদের সাথে দুষ্টামি করতেছিলাম গ্রামের ভিতর একেবারে মফস্বলের একটি স্কুল। তারপর আমি চলে আসি বিয়ে বাড়িতে। দেখতে পাচ্ছেন বিয়ে বাড়িতে চমৎকার ডেকোরেশন, বিশাল আয়োজন, গরু জব করা হয়েছে বিয়ে উপলক্ষে, একেবারে বিশাল আয়োজন। বাবুর্চি মুরাদনগর থেকে এসেছেন, অনেক খাবার দাবার রান্না করেছেন। এই যে কিছু লোকজন আত্মীয় স্বজন খাচ্ছেন, বরপক্ষ একটু পরেই চলে আসবে, এই জন্য কিছু আত্মীয় স্বজনকে এখনই খাইয়ে দেওয়া হচ্ছে। চমৎকার ডেকোরেশন আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, একেবারে গ্রামের ভিতর চমৎকার খাবারের আয়োজন। আমার কাছে খুবই ভালো লেগেছে ডেকোরেশনটি। দেখতে পাচ্ছেন অনেক আত্মীয় স্বজন খাচ্ছেন তৃপ্তি সহকারে, আমিও খেয়ে নিয়েছিলাম আগেই। দেখতে পাচ্ছি আমরা নাসির মামাকে, এই যে সেই পুরনো নানার বাড়ি, আমাদের নানার ঘর, খুবই ভালো লাগছে। অনেক বছর পরে আসলাম, সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়তেছে। ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। বিয়ে বাড়ি মানিতে বুঝেন, এই যে এদিক দিয়ে বাবুর্চি একটু গরুর মাংসটা গরম করতেছে, খুবই মজা হয়েছিল গরুর মাংসটা, একেবারে ভুনা ভুনা টাইপের। তারপর হচ্ছে পোলাও রেডি করতেছে, এদিক দিয়ে হচ্ছে প্যান্ডেল উঠানের মধ্যে সালাদ রাখা হয়েছে, অনেক রকমের সালাদ। তারপর হচ্ছে পোলাও, রোস্ট, পাবদা মাছ, রুই মাছ, খাসির মাংস, গরুর রেজালা আর ডিম, অনেক কিছু ছিল, প্রচুর আইটেম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামপুর মুটকিচর ঈদগাহ ময়দানে। খুব সুন্দর একটি ঈদগাহ, খুব ছোট্ট, পাশেই হচ্ছে গান আর পিছনে হচ্ছে হারপাকনা, নদী পেরিয়ে যেতে হয়। খুবই ভালো লাগতেছে এখানে এসে। পাশেই হচ্ছে ওনাদের কবরস্থান, নিরিবিলি, এখানে তারা ঈদের জামাত নামাজ আদায় করেন। পাশেই দিয়ে রাস্তা দিয়ে চলে গেছে মুটকিচর, সামনে এই মুটকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনেকটা ভিতরে নিরিবিলি, খুব ভালো লাগছে। ওই দূরে দেখা যাচ্ছে কামারচর স্কুল, সম্ভবত সুন্দর। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নদীর পাড়ে, গাঙ্গের পাড়ে এই রামপুর গ্রামটি, পাশেই হচ্ছে হারপাকনা, কামারচর, খুবই সুন্দর এই গ্রামটি, একেবারে অপরূপ প্রকৃতি। দেখতে পাচ্ছেন করিমপুর থেকে মুটকিরচর গ্রামে যে রাস্তা, নতুন রাস্তা হয়েছে, এই গ্রামটি একেবারে এই খালের মতো নদীটির পাড়ে এই রামপুর গ্রামটি অবস্থিত। আমি আশেপাশে গ্রামটি একটু ঘুরে দেখি। তারপর হচ্ছে জামাই চলে আসছে, বরযাত্রী দেখতে পাচ্ছেন গেটে সবাই মিলে ভিড় করতেছেন, ছোট ছোট বাচ্চারা। এখন গেট ধরা হবে, জামাইকে কিছু টাকা দিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। খুবই সুন্দর লাগে আসলে, নতুন জামাই লাজুকভাবে বসে আছেন, অনেক আত্মীয় স্বজন এসেছেন, বাচ্চারা বিভিন্ন হইহুল্লোড় করতেছে, জামাইকে ঘিরে আনন্দ উৎসব করতেছেন। খুবই মজার একটি মুহূর্ত, আসলে খুবই আনন্দদায়ক, খুবই মজার একটি মুহূর্ত। সবাই ঘিরে আছে, আনন্দ, এক্সাইটেড, সবাই খুবই মজা করতেছে, আনন্দ করতেছে। বিয়েতে গেট ধরা নিয়ে আসলে আমাদের বাংলাদেশের একটি ট্রেডিশন, গ্রামের বিয়েতে খুবই মজা হয়, আপনারা জানেন। জামাই, এই যে জামাই চলে আসছে, নতুন জামাই, বরপক্ষ চলে আসছে, এদিক দিয়ে ব্যস্ততা বেড়ে গেছে খাবার দাবার আয়োজনের। করিমপুর থেকে বাবুর্চি এসেছিল, খুবই চমৎকার রান্না করেছেন তিনি ব্যস্ততা দেখাচ্ছেন, বিভিন্ন চমৎকার আইটেম। বরযাত্রীকে আদর আপ্যায়নে কোনো কমতি যাতে না রাখা হয় সেজন্য সব রকমের ব্যবস্থা করা হয়েছে, আন্তরিকতার কোনো কমতি নেই। চমৎকার টমেটোর চাটনি বানানো হয়েছে, আর দেখতে পাচ্ছেন খাসি, গরু ইত্যাদি দিয়ে জামাইদেরকে আপ্যায়ন করা হচ্ছে। এই যে চলে আসছে বরযাত্রীরা, তারা খাচ্ছেন, খুবই চমৎকারভাবে খাবার দাবার খাচ্ছেন, সবাই খুবই আন্তরিকতার সাথে তাদেরকে খাবার দিচ্ছেন। এদিক দিয়ে জামাইয়ের জন্য বাবুর্চি ডালা রেডি করতেছে, সাগরানা, চমৎকারভাবে খাসি, আস্ত মুরগি, ডিম, সালাদ আর সব কিছু দিয়ে তিনি এই যে ছোট্ট ছোট্ট তার শালকারা তাদেরকে খাইয়ে দিচ্ছেন জামাইকে, খুবই মজা করে। খুবই চমৎকার একটি মুহূর্ত, খুবই আনন্দদায়ক একটি মুহূর্ত। আমরা দেখতে পাচ্ছি ময়নাকে খুবই হাসাহাসি করতেছে, দুষ্টামি করতেছে, একমাত্র শালিকা জামাইয়ের, আমাদের ছোট্ট বোন। আর খুবই মজার একটি মুহূর্ত, আসলে জামাই খুবই এনজয় করতেছে তার বোন বন্ধুদের নিয়ে, সবাইকে নিয়ে, সবাই খুবই আনন্দ করে হই হুল্লোড় করে জাঁকজমকপূর্ণভাবে সুন্দরভাবে বিয়েটি সম্পন্ন হয়। তারপর জামাই চলে যায় নিজের বাড়ি নতুন বউ নিয়ে। কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন, সাথে আছেন জসিম মামা। তারপরে একদিন পর বৌভাত। খুবই ইন্টারেস্টিং একটা অটো দিয়ে যাইতেছি, একেবারে সাত খোলা, বাতাস লাগতেছে। আর হচ্ছে ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজার। যাচ্ছি ইউসুফনগর, খুবই ন্যারো রাস্তা। আসলে রামপুরের গ্রামটির যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, আগে তো বিদ্যুৎ থাকতো না, আমরা একেবারে হারিকেন, কুপি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে রাতে থাকতাম। আর ডিসেম্বর মাসে ছুটি হলে প্রায় সময় বেড়াতে আসতাম চাচাতো ভাইদের সাথে, খুবই ভালো লাগতো। কাকার সাথে আমরা এখানে আসতাম, ঘুরতাম, খুবই মজা লাগতেছে। তারপর আমি আর স্বামী রামপুর এসে তারপরে যে একসাথে সকল আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমরা যাচ্ছি বৌভাত খেতে, দাদি, নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। এই রাস্তাটি আগে ছিল না, মাটির রাস্তা ছিল, এখন পাকা করা হয়েছে, একেবারে চলে গেছে মুরাদনগর পর্যন্ত। করিমপুর দিয়ে আমরা যাচ্ছি ইউসুফপুর।
বৌভাত খেতে। দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি সবাই মিলে, সব আত্মীয় স্বজন মিলে। খুবই চমৎকার ডেকোরেশন তারা করেছে, হাত ধোয়ার ব্যবস্থা। এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেল, চমৎকার আয়োজন করেছেন তারা। উঠানের মধ্যে খুবই সুন্দর ডেকোরেশন, লোকজন কিছু খাওয়া দাওয়া করতেছে। এই যে এটি হচ্ছে জামাইয়ের বাড়ি, চমৎকার লাইটিং আমরা দেখতে পাচ্ছি। জামাইয়ের বাড়ি যাচ্ছি আমরা, একেবারে নিরিবিলি পরিবেশে, খুবই সুন্দর, একেবারে চমৎকার একটি বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। সব আত্মীয় স্বজন, এই যে স্বামী, ওর মামাতো ভাইরা সবাই এখানে আছে, আবির, খুবই সুন্দর লাগতেছে। আমরা সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, গল্পগুজব হয়, অনেক আড্ডা, গল্প, হাসি। এই যে সব মুরব্বীরা বসে আছেন, গল্পগুজব করতেছেন। পাশে হচ্ছে সাঁকু, এই সাঁকুটি আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা সাঁকু পেরিয়ে জামাইয়ের বাড়িতে আসি। এই যে ছোট ছোট ভাইয়েরা ওরা আছে, খুবই সুন্দর আয়োজন। এখানেও বিশাল বড় আয়োজন করা হয়েছে, স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন। বৌভাত বলে কথা, একেবারে মাছের ভর্তা, মাছ, পাবদা মাছ, রোস্ট, বোয়াল, খাসির মাংস, গরুর মাংস, খুবই সুন্দর গ্রামের বিয়ের খাবার দাবার। এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস। এখানকার বাবুর্চিও এসেছেন করিমপুর থেকে, আমি জিজ্ঞেস করেছিলাম। খুবই চমৎকার আয়োজন। এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। আমরা চলে আসছি মেয়ের বাড়ি থেকে, বিশাল বড় পাবদা মাছ নিয়ে পোলাও দিয়ে শুরু করি, তারপর সালাদ দিয়ে খাচ্ছিলাম। খুবই মজা হয়েছে খাবার, আলহামদুলিল্লাহ। এই যে একটু রোস্ট নিয়ে নিলাম, সালাদ দিয়ে খাচ্ছি। তারপর তো আনলিমিটেড গরুর মাংস থাকেই। একটু আমি গরুর মাংস ট্রাই করি, 2-1 পিস। আসলে এত কিছু খেয়ে আর গরুর মাংস খাওয়া যায় না, ওরকম ভাবেই। মাছটা খুবই খাই মজা করে, মাসকলের ডাল ছিল আর সাদা ভাত। এই গরুর মাংসটা খুবই মজা, সাদা ভাত দিয়ে। না না, আর আমি এদেরকে খাইতে পারি না। আমরা এই যে আসছি বিয়ে বাড়িতে ইউসুফনগর। এই যে আরেক গ্লাস এক্সট্রা দই খাইতেছি। বিয়ে বাড়ির দইটা খুবই স্পেশাল হয়, সবসময় খাই। আমরা খুবই সুন্দর করে বৌভাত খেয়ে সবাইকে বিদায় দিয়ে সবার সাথে কথা বলে তারপর চলে আসি রামপুর। তারপর মটকিরচর রামপুর গ্রামটি আমরা ঘুরে দেখি। এগুলো হচ্ছে মটকিরচর গ্রাম। রামপুর থেকে আমরা যাচ্ছি মটকিরচরের দিকে। এই যে নতুন রাস্তা, ব্রিজ, হাঁটতেছি। এদিক দিয়ে চলে গেছে কবরস্থান, রামপুর মটকিরচরের কবরস্থান যায় এই রাস্তাটা দিয়ে। গ্রামবাসী সবাই এখানে কবর দেওয়া হয়। এই যে রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি, এই রাস্তাটা আগে ছিল না, একেবারে ক্ষেত ছিল, জমির আইল ধরে আমরা হাঁটতাম। এখন সবুজ ক্ষেত দেখা যাচ্ছে। আর রাস্তাটা পিচ ঢালা রাস্তা, দেখে খুব ভালো লাগতেছে। যে মানে এদিক দিয়ে অনেক জমি টমি ছিল, কিন্তু রাস্তা হয়ে গেছে, অনেকটা উন্নত হয়ে গেছে, এই জন্য ভালো লাগতেছে আর কি। আর বিশাল বিল, ধান ক্ষেত, ইরিবুরু মৌসুম, লোকজন লাগাইতেছে, ধানের গোছা লাগাচ্ছে, আগাছা পরিষ্কার করতেছে, এই আর কি, নিধি দিতেছে। খুব ভালো লাগতেছে, বাতাস আসতেছে, একটা দক্ষিণে বাতাস, খুবই ভালো, রিফ্রেশিং। আর আসলে আজকে বিয়েতে ব্যাপক খাওয়া দাওয়া হয়েছে, অনেকটা ব্যবসা গরম, এই জন্য অনেক গরম লাগতেছে, অস্বস্তি লাগতেছে। হাইটে হাইটে যাচ্ছি সামনে, দেখি মটকিরচরের সেই পুরনো আমরা এটা দেখবো আজকে। মসজিদটা আশা পড়ছি মনে হয় ওই যে সামনেই, ওই বিল্ডিং, পরের বিল্ডিংটা, বিল্ডিংটা না, ওই মটকিরচরের একটু পর পর টং দোকান, লোকজন, দেখে ভাল লাগছে। কিছু দোকানপাট, একটু পর পরই টং দোকান। মটকিরচর সমাজ কল্যাণ সংঘ এদিক দিয়ে চলে গেছে ঘোড়াশাল, পাশে একটি মাজার রয়েছে এবং তার পাশেই প্রতিষ্ঠিত 200 বছর আগের আলম মিয়া প্রতিষ্ঠিত মসজিদ, সবচেয়ে পুরনো মসজিদ এই এলাকার, চমৎকার একটি স্থাপনা। পশ্চিমপাড়া জামে মসজিদ, অনেক পুরাতন একটা মসজিদ, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক পুরাতন, অনেক সুন্দর স্থাপনা, মেম্বরগুলো খুবই সুন্দর, গম্বুজগুলো অনেক পুরনো। পাশে হচ্ছে ওনাদের কবরস্থান, এখানকার অনেক আগের, প্রায় 150 বছর আগের মসজিদ হবে এটা নিশ্চয়ই। এটা হচ্ছে মটকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1939 খ্রিস্টাব্দ। এই স্কুলটা অনেক আগের, 1940 সালে, 80 বছর আগের, 85 বছর আগের স্কুল, প্রাইমারি স্কুল এই এলাকার। মোহাম্মদ আলম মিয়া স্থাপিত 200 বছর পুরনো এই মটকিরচর পশ্চিমপাড়া জামে মসজিদটি দেখতে খুবই সুন্দর, খুবই নান্দনিক, অসাধারণ একটি ডিজাইন, নির্মাণশৈলী, মোগল আমলের একটি স্থাপনা। আমি দেখতে পাচ্ছেন আপনারা এই ছোট্ট খোপের মধ্যে গম্বুজের নিচে এই মসজিদটি এখনও নামাজ আদায় করা হয়, 200 বছর ধরে নিয়মিত আজান দেয়া হয়। দেখতে পাচ্ছেন কত চমৎকার স্থাপনা, খুবই বিশাল গম্বুজ, অসাধারণ কারুকার্য, নির্মাণশৈলী অসাধারণ, একেবারে চমৎকার, এখনো নামাজ আদায় করে, যা খুবই অবাক করার মতো। আশহাদু আন্না মুহাম্মাদান
মটকিচরের এই মসজিদে কত আগের, কত পুরানো একটু দেখেন। মানে এই মার্বেলগুলো অনেক আগের, এখনো একেবারে টাইলসের পাথর, বেলে পাথরের মার্বেল, খুবই সুন্দর চাঁদের আকৃতির। মিম্বারটা খুবই সুন্দর। ছাদে আসছি আমরা, এই যে দেখেন এখান থেকে আজানের এই মিনার থেকে, এটা কত পুরনো, অনেক পুরনো। এখান থেকে আজান দেয়া হয়, মাইক লাগানো আছে, খুবই সুন্দর লাগতেছে নাকি নাইম? ভালো লাগতেছে তোমার কাছে? খুবই সুন্দর এই ইয়েগুলো, খুবই কাছ থেকে আপনারা দেখেন একেবারেই। এই যেগুলো খুব সুন্দর, খুবই নান্দনিক। টাইলসগুলা, পাথরগুলো বেলে পাথর, খুবই সুন্দর, অনেক আগের। 3টা গম্বুজ রয়েছে, বড় বড়, 4টা গম্বুজ, খুব সুন্দর। এই যে আমরা আসছি এখানে ছাদে ঘুরতেছি, খুবই সুন্দর মিনার। এই মটকিচর রামপুরের এই ঐতিহ্যবাহী মসজিদটি অনেক পুরনো, অনেক বছর পুরনো, খুবই ভালো লাগছে। পিছনে হচ্ছে ওনাদের পারিবারিক বা এই গ্রামবাসীর কবরস্থান, সুন্দর। এখানে স্কুল রয়েছে, মটকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুবই ভালো লাগতেছে, অনেক আগের স্থাপনা। আর দেখে খুব ভালো লাগছে, বাংলাদেশের অন্যতম একটা পুরাকৃতি, এটা খুবই সুন্দর। এই এলাকার মধ্যে যে আগে থেকে ইসলামের একটা প্রচার প্রসার ছিল, কোনো একজন ব্যক্তি হয়তো এটা প্রতিষ্ঠা করেছিল, খুব সুন্দর। আর গম্বুজটা অনেক অনেক একবারে মোগল আমলের স্থাপনার মতো। অনেক জায়গায় বাংলাদেশে এরকম মসজিদ আছে, আমাদের দৌলতপুর মিয়াবাড়িতে একটা আছে, প্রায় 300 বছর পুরনো, আর ছোট্ট গম্বুজ বিশিষ্ট মসজিদ। এখনো লোকজন এখানে নামাজ আদায় করে, সংস্কার করে, একটু বাড়াইছে সামনের এই অংশে। পরে ওঠা যায় কিনা। এই জায়গাটাও খুব সুন্দর। এখানে উপর থেকে মাইক আছে, মাইকে আজান দেওয়া হয়, সবাই শুনে। আগে মনে হয় এখান থেকে মুয়াজ্জিন আজান দিত। খুবই সুন্দর, অনেক পুরাতন, খুব ভালো লাগতেছে এই জায়গাটা। বিভিন্ন হরেক রকমের টাইলস এখানে লাগানো আছে, রঙিন বিভিন্ন পাথর, অনেক রকমের ডিজাইন আমি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। বোঝা যাচ্ছে না, বেশ অনেক পুরনো, অনেক বছর। এদিকে আমাদের অনেক আত্মীয় স্বজনের বাড়ি এই মটকিচর গ্রামে, তানজিমের নানার বাড়ি। আমরা ঘুরে দেখি গ্রামটি। চমৎকার একটা ব্রিজ, ওই পার হচ্ছে সোনাউল্লাহ, ওই দিক দিয়ে ঘোড়াশাল যায়। এখানে হচ্ছে নদী, অনেক কচুরিপানা দেখা যাচ্ছে, লোকজনের বাড়ি ঘর। এদিক হচ্ছে আমাদের ফুফু সালমা ফুফুর শ্বশুর বাড়ি, এটা সিয়ামদের বাড়ি, আনোয়ার ফুফার বাড়ি আর কি। এটা মটকিচর, আমরা ছোটবেলায় এদিকে আগে আসতাম অনেক। একটু একটু পরিবর্তন হচ্ছে মানুষজনের, লোকজন, বাড়ি ঘর, সবকিছু একটু একটু পরিবর্তন হচ্ছে, দেখে ভালো লাগছে। আর বাতাস, আবারও দক্ষিণে বাতাস, খুবই ভালো লাগতেছে। বিস্তীর্ণ বিল দেখা যাচ্ছে, খুবই সুন্দর, সবুজ আর সবুজ যত দূর চোখ যায়। এদিক দিয়ে বিকাল হয়ে গেছে, স্কুল ছুটি হয়ে গেছে, সবাই যাচ্ছে বাড়ি। দেখতে পাচ্ছেন পিছনে বিস্তীর্ণ সবুজ প্রকৃতি, খুবই সুন্দর লাগতেছে, বাতাস লাগতেছে। আর এই জায়গা দিয়ে আমরা মাঝে মাঝে হেঁটে যাইতাম, রাস্তার খুবই বেহাল অবস্থা, গাড়ি ঘোড়া চলাচল করে না। সামনে সোনাউল্লাহ, তারপর হচ্ছে ঘোড়াশাল, আমাদের ফুফুর বাড়ি, আমার একমাত্র বড় ফুফু। কিন্তু আসলে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু মানে পা, শরীর আর গাড়ি ঘোড়া নাই, তো যাওয়া যাবে না। অন্য সময় যাব, অন্য আরেকদিন হয়তো ঘোড়াশাল আসবো ইনশাআল্লাহ। এই যে কচুরিপানা দেখেন কি পরিমাণ। আমরা আবার হেঁটে হেঁটে চলে যাব রামপুর, নাইলে দেখি গাড়ি ঘোড়া যদি পাই তাহলে যাব। আমরা চলে যাচ্ছি রামপুরের দিকে। বর্ষাকালে কিন্তু এই জায়গাগুলো সবই পানির নিচে থাকে, রাস্তা দুপাশে সব পানির নিচে তলিয়ে যায়, পানিতে টইটম্বুর। আর এই এরিবরু প্রচুর পরিমাণে হয়, দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত, প্রচুর ধান চাষ করেন তারা। এই বিচ্ছিন্ন গ্রামগুলো লোকজন অনেক পরিশ্রমী। আসলে মুরাদনগর একেবারে মেইন উপজেলা শহর থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামগুলো। আস্তে আস্তে রাস্তা মানুষের হচ্ছে, লোকজনের, দেখতে পাচ্ছেন নারীরা কাজ করতেছে। এই সুন্দর একটা বাড়ি, চমৎকার। এই হচ্ছে আজকের ভিডিও। সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর আমরা নানার বাড়ি এসে বড়ই গাছ থেকে কিছু বড়ি পাড়তেছি, বড়ই কুড়িয়ে তারপর আমরা বাড়িতে নিয়ে আসি। চাচি সহ আমরা বড়ি কুড়াচ্ছিলাম, খুবই সুন্দর। মামাতো ভাই আবদুল্লাহ বড়ই পেরে দিচ্ছিল। আর এই হচ্ছে আজকের ভিডিও। আমরা খুবই এনজয় করেছি 2 দিন। আসলে বিয়ে, ভৌবাদ, তারপর রামপুর, মুরাদনগর, মটকিচর, এই গ্রামগুলো, মসজিদ আপনারা দেখলেন, আর সব কিছু আপনারা দেখেছেন।
অনেক ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।